সবার মনে আছে তো আগের দিন রেসিপিটা কত অংশ দেখেছো? নিয়ে এসেছি বাকি অংশ। 1 চামচ হলুদ দেব, 1 চামচ লঙ্কা দেব, 1 চামচ ধনিয়া দেব, 1 চামচ জিরা দেব, একটু জল দেব। আমি এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এভাবে করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি স্কোয়াশগুলো ভাজা করে নেব। এই তেলে কিছুটা জিরা ফোড়ন দিচ্ছি। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা আবার তেলে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা স্কোয়াশটাও দিয়ে দেব। ভালো করে এবার কষিয়ে নেব। স্কোয়াশের কোনো নিজস্ব স্বাদ নেই, সেই জন্য তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে ওর স্বাদটা নিয়ে আসতে হবে, তবে গিয়ে স্কোয়াশ খেতে ভালো লাগবে। জল দিয়ে দেব। জল দিয়ে আমি আবারও কষাবো একটু। এবার আমি স্বাদ মতো লবণ দেব, একটু রেখে দেব। যে মাছটা ভেজে রেখেছিলাম এবার আমি এই মাছ ঝোলটার মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু নেড়ে ছেড়ে দেবো, আবারও একটু ফুটে উঠবে, তখন আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বাঙালির আর কি চাই, গরম ভাত সাথে মাছ আর মাছের ঝোল। ওহ, সে কি তৃপ্তি করে যে খায়। আমার তো খাবারটা দেখেই খুব খিদে পেয়ে গেছে, যাই খেয়ে নিই। আমি গেলাম খেতে, আর এতটা এসেছো মানে ভিডিওটা ভালো লেগেছে, তাহলে ঝটপট লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো বাটনটা প্রেস করে দাও। আজ আসি, মাছ আমার ওয়েট করছে। টাটা।